করছেন। দেখতে পাচ্ছেন বরিশালের পিরোজপুরের ছবিটা, হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, আর কোনো দলীয় পতাকা নেই। এটা কিন্তু ভাববার বিষয়। তারা একমাত্র একটাই কথা বলছেন, এই মাটি আমার, এই মাটি আমার, আমার জন্মভূমি, সেখান থেকে আমি কেন যাব? আমার এই যে আমরা দেখালাম ছবিটা পিরোজপুরের, এখান থেকে যে স্লোগানটা উঠেছে তার বেশ কিছু শব্দ রয়েছে, তার বেশ কিছু ভাষা রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে একটা শব্দবন্ধ সামনে রেখে আমরা ডিবেট শুরু করব আজকে, যেখানে তারা বলছেন আমরা কারা, আমরা বাঙালি বাঙালি বাঙালি। আর তো কোনো পরিচয় রাখছেন না তারা, তাহলে কেন নিজের দেশেই তারা এভাবে অস্তিত্ব বিপন্ন করে নিজেদেরকে থাকতে হবে, সেই প্রশ্নটা করে তারা সামনে রাখছেন একাধিক দাবি। আর সেই নিয়েই আমরা আজকে আমাদের ডিবেট শুরু করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, দেবাশিস চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সিপিআই নেতা রিতেশ বসাক, এবং বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক জুয়েল আইচ আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে অনলাইনে রয়েছেন, যেহেতু অনেকটা দূর থেকে রয়েছেন তিনি। প্রত্যেককে স্বাগত জানাবো এবং প্রথমেই আমরা জুয়েল বাবুর কাছে আসব, যেহেতু আপনি সেই মাটিতেই দাঁড়িয়ে রয়েছেন যেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন। এর আগে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেননি, আমরা যে ছবিগুলো বারবার দেখেছি, তারা চিৎকার করেছেন, হাহাকার করেছেন, কেঁদেছেন, বলেছেন আমাদের ধর্মবিশ্বাস, আমাদের সম্পত্তি, আমাদের প্রাণ বিপন্ন হচ্ছে, বাঁচান, কিন্তু কেউ তাদের আরতি শুনতে পায়নি। এখন কি পরিস্থিতি জুয়েল বাবু? প্রথমে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের যে বার্তা, আমাদের যে আত্মনাদ, সেটা আজকে নতুন নয়। আমরা সেই স্বাধীনতার পর থেকেই যেই সরকার এসেছে, আমরা দাবার গুটি হিসেবে বারবার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমরা প্রত্যেক সরকারের আমলেই আমরা আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজপথে নেমেছি, বিভিন্ন সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু এটি সত্যি যে আমরা তার কিছুই পাইনি। তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন 5ই আগস্টের যে পর থেকে যে হামলা বা অগ্নিসংযোগ থেকে শুরু করেছে, বা বাংলাদেশের হিন্দুদের বর্তমান যে পরিস্থিতি, সেটা নিয়ে আসলে আমরা খুবই বিভিন্ন। তার মধ্যেও বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ সারা বাংলাদেশে নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা সমন্বয় কমিটি করে আমরা আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় আমরা আমাদের মন্দির পাহারা দিচ্ছি, আমরা আমাদের প্রতিষ্ঠান পাহারা দিচ্ছি, এবং আমাদের একটা মূল স্লোগান আমরা তৈরি করেছি। আজকে কি হচ্ছে আপনি বলুন তো, এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে এখন বাজে আমাদের এখানে 6টা 15, সন্ধ্যে 6টা 15, আপনাদের ওখানে সংখ্যালঘু হিন্দুদের এই মুহূর্তে কি পরিস্থিতি, তারা কেমন আছেন? আমি গোটা বাংলাদেশ সম্পর্কে, সেখানকার মানুষ সম্পর্কেও জানতে চাইবো, সংখ্যালঘুদের কথা আগে জানতে চাইছি, কারণ তাদের বারবার যে ছবি দেখতে পাচ্ছি তারা সত্যিই খুব দুরবস্থায় রয়েছেন। আপনি বলুন, সেখানে মাটিতে দাঁড়িয়ে থেকে আপনি কি দেখতে পাচ্ছেন? আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করি, এদেশের মানুষ, এদেশের সংখ্যালঘু সম্প্রদায় ভালো নেই, ছিল না। তবে আমরা যেহেতু নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আমাদের মধ্যকালীন সরকারের প্রধান যিনি এসেছেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনারা জানেন উনি একজন নোবেল বিজয়ী, উনি সারা বিশ্বে ওনার পরিচিতি রয়েছে। যেহেতু এই আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছে, আমরা মনে করছি যাতে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরেও কোনো বৈষম্য না থাকে, আমরা সেজন্য আমরা ওনার দ্বারস্থ হব। আমাদের যে দাবি দাবাগুলো বিগত সরকারের আমলে আমরা যেগুলো করেছি, আমরা আপনারা চালিয়ে যাবেন আন্দোলন, অবশ্যই চালিয়ে যেতে হবে, না হলে বোধহয় আর সত্যি কোনো উপায় দেখা যাচ্ছে না। আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। আমাদের দাবি ক্লিয়ার। আপনারা দেখেছেন গতকালকে আমাদের চট্টগ্রামে যে প্রোগ্রাম, প্রায় 2 লক্ষ মানুষ আমাদের জমায়েত হয়েছে। আমাদের দাবি যদি মানা না হয়, আমরা বৃহৎ আন্দোলন করে প্রত্যেক জেলায় জেলায় আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা চলমান রাখবো। আমাদের হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে, একটা ব্যানারে দলমল নির্বিশেষে আমাদের অনেক মুসলিম ভাইরা পর্যন্ত আজকে আমাদের সাথে আছে। একদম, এটা একটা অন্যতম বড় পয়েন্ট। মানবিকতার খাতিরে সেখানে ধর্মের পোশাক পরা যায় না। অনেক 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 আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একবার দেবাশিস চৌধুরীর কাছে আসবো। দেবাশিস বাবু, আপনি এই যখন আমরা পিরোজপুরের ছবিটা দেখাচ্ছিলাম, তখন আপনি বলছিলেন যে কেনই বা তারা ছেড়ে যাবেন, বাংলাদেশের নিজের লোক, বাংলাদেশের নাগরিক, তারা সংখ্যালঘু বলে সেই দেশটা তাদের থাকবে না,
এটা কি সত্যি মেনে নেওয়া যায়? আমরা তো দেখতে পাচ্ছি একদিকে মোহাম্মদ ইউনূস এসে বলছেন যে সংখ্যালঘুদেরকে সুরক্ষা দেওয়া হবে, কিন্তু আদতে বাস্তব তো অন্য কথা বলছে। কেন এরকম হবে? তাহলে কোথায় নতুন বাংলাদেশ, কোথায় স্বাধীনতা? দেখুন, জুয়েল ভাইকে আমাদের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং গৈরিক অভিনন্দন। আমরা চাই আপনারা সাহসের সঙ্গে লড়াই করুক। আর আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা হিন্দুরা, বাঙালিরা এবং ভারত সরকার, ভারতের পক্ষ থেকে যতটা সহযোগিতা যা করার আমরা অবশ্যই করব। আমরা এই পশ্চিমবাংলা থেকে আপনাদের সঙ্গে আছি। সমস্ত পৃথিবীর সব হিন্দু ভাই বোনেরা, ভগিনী ভাইরা আপনাদের সঙ্গে আছে। আপনাদের অনেক অনেক গৈরিক অভিনন্দন, সাহস যোগাচ্ছি। আমরা পাশে আছি। এবার বিষয়টা হচ্ছে, দেখুন আমি ছোট্ট একটা কথা বলি। বাংলাদেশের হিন্দুরা 22-23% ছিল 47 সালে। 71 সাল পর থেকে আবার কমতে কমতে এখন 8% এসে দাঁড়িয়েছে। তো বাংলাদেশের হিন্দুদের উপরে যেটা জুয়েল ভাই বললো যে একটা নিপীড়ন, একটা অত্যাচার চিরনিরন্তর একটা চিরন্তর বিষয় হয়ে গেছে, মানে কন্টিনিউয়াস প্রসেস। সেখানে সেই জন্য আমার বক্তব্য একটা নিরপেক্ষ হিসেবে, ছাত্র হিসেবে রাজনীতির, যে বাংলাদেশের হিন্দুরা তারা যেন কোনো আইডিওলজি, কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি, কোনো আন্তর্জাতিক কূটনীতির, কোনো একটা ইন্টারন্যাশনাল রিলেশনস, এই রাজনীতির যেন তারা হস্টেজ না থাকে। বাংলাদেশের হিন্দুরা যেন তারা যেরকম একটা হোস্টেজ হয়ে গেছে হাসিনা এবং খালেদা জিয়ার রাজনীতির, তার মাঝখানে তারা বলি হয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে বলি হয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশের হিন্দুরা যে বারবার হোস্টেজ হয়ে যাচ্ছে, এবং 71-এ যা হয়েছিল 24-এ এসে তার কোনো রকম পরিবর্তন হচ্ছে না, একই রকম হয়ে যাচ্ছে। বাংলাদেশের হিন্দুদের তাদের স্বায়ত্ত, তাদের সার্বভৌমতা, তাদের স্বাধীনতা, মানুষ হিসেবে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস আর কি হিউম্যান রাইটস, একটা ব্যক্তির যে হিউম্যান রাইটস আছে গোটা পৃথিবীতে, বাংলাদেশের হিন্দুর প্রত্যেকজনের সেই মানবাধিকার আছে। তো থাকছে না, কারণ আমরা পিরোজপুরের ছবি দেখিয়েছি দেবাশিস বাবু, তার পাশাপাশি আরেকটা ছবি দেখুন আপনার সঙ্গে আমি আমাদের দর্শকদেরও দেখাবো। চট্টগ্রামের ছবিটা দেখুন। এই যে ছবিগুলো, সেগুলো বিক্ষোভের ছবি শাহবাগ এবং চট্টগ্রামে। বাংলাদেশের দিকে দিকে সনাতনী গর্জন, বাংলাদেশে হিন্দু জাগরণ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবিতে হিন্দুদের মিছিল। এটা একটা বড় পয়েন্ট। তারা কিন্তু বলছেন না হিন্দু রাষ্ট্র দিন, তারা বলছেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের দাবি করছেন তারা। এই দাবিতে পথে নেমেছেন সে দেশের হিন্দুরা। সম অধিকারের দাবিতে মিছিল আন্দরকিল্লা চত্বরে। এই একটা ছবিতেই সব বোঝা যায় না, এই একটার পর একটা ছবি একই ধরনের ছবি। এবার দেখুন কুড়িগ্রামের ছবিটা। কুড়িগ্রাম ও নীলফামারীতে সমাবেশ, মানুষের সমাবেশ, হাজার হাজার হিন্দুদের সমাবেশ। তারা স্লোগানিং করছেন, তারা হাততালি দিয়ে নিজেদের দাবি জানাচ্ছেন। একটাই দাবি, তাদের ওপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের শাস্তি তারা চান। তার পরেও তারা যেটা চাইছেন, নিজেদের মাটিতে যেন নিজেরা সুরক্ষা পান। আর এই একটা ছবি দেখালাম কুড়িগ্রাম, সেখানকার ছবি দেখালাম। তার পাশে শাহবাগ চত্বর, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ। কয়েক হাজার বাংলাদেশি নাগরিক তারা বিক্ষোভে সামিল হয়েছেন। একটার পর একটা ছবি দেখাচ্ছি আমরা, যে ছবিগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে কেন আজ সবকিছু ফেলে দিয়ে অশান্ত বাংলাদেশের অশান্ত রাস্তায় তারা কিভাবে নেমে এসেছেন। সেখানে আর যাই হোক শান্তিতে আছেন সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বা হিন্দুরা, বাংলাদেশে শান্তিতে আছেন এ কথা দেখে বলা যায় না। কারণ হাজারে হাজারে মানুষ, তারা প্রচুর মানুষের প্রাণ চলে গিয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, কেউ আহত, ভীষণভাবে গুরুতর আহত। তাদের ব্যবসার যে দোকান সে ভেঙে দেওয়া হয়েছে, তাদের আরাধ্য দেবতার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, মন্দির ভেঙে দেওয়া হয়েছে, এরকম বারবার হচ্ছে। আর এই জায়গা থেকে যেদিন মোহাম্মদ ইউনূস নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি শপথ নিলেন, সেই দিনই তিনি কি বলেছিলেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে না। দেখুন সেই
তাঁর বলা কথার সঙ্গে আদতে কি মিলছে? আগে কি বলেছিলেন মোহাম্মদ ইউনূস, শুনুন। এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা,